বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতে ভাঙরে, হসপিটাল কই? আমার হসপিটালটা কোথায়? হসপিটাল কবে হবে? 5 বছর তো অতিক্রম। হসপিটাল কবে হবে? হ্যাঁ, তুই কে? তুই যে হিসাব লিখছিস, এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই, আমি যদি বলি ফুরফুরার রেলটা কই, ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই, ডবল ডবল চাকরি কই? বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতে ভাঙরে, হসপিটাল কই? শুনছেন তো নাকি? আমি করতে পারিনি। কেন করতে পারিনি? আমি শাসকে নাই। আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলেও কেউ রুখবে। এই ভাই, এটা ভাবা যায়? কারো জায়গা আছে, আমি বলছি ভাই জায়গাটা দিবি, সে রেডি হচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছে তুই যদি জায়গা দিস তোর বিপদ আছে। কথা বুঝে আসছে না? নয় তা আমি ক্ষমতাই নেই, কিন্তু তার পরের দিনে গিয়ে খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল, খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল যে আমারও একটা শখ আছে, ভাঙরে হসপিটাল করব। তা আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালোভাবে শোনে, তার মানে যে ও বলেছে আমায় বলতে হবে। হ্যাঁ, তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ তোমার, ডিএম তোমার, বিডিও তোমার, অলরেডি তোমার জায়গাও আছে, তুমি করলে না কেন? এখন কোনো কিছু পাইনি, দেখছে নওশাদের তো কিছু হচ্ছে না, কিছুতেই রুখতে পারছি নি। নওশাদের ভাইয়ের পিছনে লাগ কি পেয়েছে? আব্বাস বলেছিল হসপিটাল, হসপিটালটা কই? শুনছেন তো নাকি? তো ভাইয়ের আমার কথায় কষ্ট পেয়েছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দিলের মধ্যে যাররা পরিমাণ এ মেন্টালিটি নাই যে কাউকে ধোকা দিয়ে কিছু করে নেব। নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনারা বিশ্বাস করেন তো নাকি? একজন ইমানদার যখন কোনো কথা বলে, আর একটা ইমানদারকে তার বিশ্বাস রাখা দরকার। তো আমার দিলে সাচ্চা নিয়ত ছিল, আছে, সত্যি করা দরকার। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে যদি জায়গা না পায় আমি কি করে করবো ভাই? কথা বুঝছেন না, বোঝেন না? আজকে অনেক ভাই কমেন্টে বলছে আমি দিয়ে দেবো। কমেন্টে কে কোথা থাকে? ফেক আইডি চলে না? চলে না? আমার নম্বর নেই, 82 নম্বরে ফোন করে কেউ বলতে পারছে না, তাহলে আমি তো কালকেই লোক পাঠিয়ে দেবো যে খুঁজলে। কথা কিছু মাথায় ঢুকছে? আমি অত কিছু জানি না, আমি ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে এটাই, একটা ছেলে আপনাদের সুখে দুঃখে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ আর না? আওয়াজটা দিয়ে বলবেন কারা কারা হ্যাঁ বলছেন, একটু হাত তুলে দেখাবেন দিয়েছে হ্যাঁ কি না। তাহলে আজকে সেই জায়গায় যদি আপনারা তখন আমার কথা শুনতেন, তাহলে আজকে একটা কেস হয়েছে SIR এর বিরুদ্ধে, জুলুম করার বিরুদ্ধে, যদি আজকে 15-20টা থাকতো আরো কেস বাড়তো না? বাড়তো না? এই বাংলায় সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার তারপরে ভোট? কই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার সাথ দিক, আমি সাথ দেবো, আগে ভোটার তারপরে ভোট। তা রাজ্য সরকার ওনার কথা মেনেছে? আর আজকে কি বলছে, ভিডিও দেখেছো? কি বলছে? যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে বাদ গেছে, আমার বয়ে গেছে। মানে হক কথা, হক কথা, আর জোরে বলবেন তো, হক কথা হক করে বেরিয়ে পড়েছে। তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো? হ্যাঁ, হায় হায়, এ কথা বলছি কেউ খারাপ লিখছেন? ভাইরা মনে করতে পারেন হুজুর রাজনীতির কথা কেন বলছে? এ না জওয়ানেরা, দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য ফরজ। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা হলো, ইসলামে ধর্মনীতি যেমন আছে, সমাজনীতি যেমন আছে, অর্থনীতি যেমন আছে,
পরিবার নীতি যেমন আছে, ঠিক তেমন ইসলামে রাষ্ট্রনীতি, রাজনীতিও তেমন রয়েছে। তাই আমি আমার ভালোবাসার বাপ মা দিগকে, আমি আমার কওমের মান্যওয়ালা দিগকে, আমার রাসূলের উম্মাতি দিগকে যেমন ধর্মনীতি শিখাবো, সমাজনীতি যেমন শিখাবো, পরিবার নীতি যেমন শিখাবো, সম্প্রীতি মানব বন্ধন নীতি যেমন শিখাবো, ঠিক তেমনি আমি আমার কওমকে শিখাবো, খবরদার দেশের সঙ্গে গাদ্দারি করো না, দেশকে ধোঁকা দিও না, দেশের ক্ষতি করো না। কেননা দেশকে যে ক্ষতি করে, দেশের সঙ্গে যে গাদ্দারি করে, সে আমার রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী করলো। যদি বলেন কেমন করে কথা বলছে, চলে আসেন চলে আসেন, আমার নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলেন আমাদের জন্য মডেল। নবীকে আল্লাহ মডেল করেছে। নবীর মাতৃভূমি হলো মক্কা, আমাদের মাতৃভূমি হলো ভারত, তাই তো নাকি? নবী তিনার মাতৃভূমির জন্য কেঁদেছে, তিনার মাতৃভূমিকে দুর্নীতি, চোর, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী অনেক সংগ্রাম লড়াই করেছে। তাই নবী সুন্নাত হলো মাতৃভূমিকে জুলুম মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মাতৃভূমির বাসীদেরকে নিরাপদে রাখা। তাই আমি আপনাদেরকে বড় গলা লম্বা করে বলে যাচ্ছি, নবী পাকের সুন্নাত হবে আমার মাতৃভূমিকে, আমাকেও ভালোবাসা। কিন্তু আমরা দূরে থাকার দরুন, আজ সমাজ বিরোধীরা আসন নিয়ে দখল করে বসে আছে। আমরা লাঠিয়াল হওয়ার দরুন চরিত্রহীন চোর খুনিরা আজকে সমাজের আসন দখল করে বসে আছে, আর আমরা শুধু লাঠিয়াল হিসেবে, তেজপাতা হিসেবে ব্যবহার হচ্ছি। তাই আজ এই সমাজের বুকে 2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই কথা বলাতে অনেকে বেজার হয়েছিল, কিন্তু আজও আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন না ভাগিদারির কম্পিটিশনে আসবেন, আপনি তো ধ্বংস হয়েছেন। আপনার না কারবার আছে, না ইনকাম আছে, না আপনার বাচ্চার শিক্ষা আছে, না আপনার স্বাস্থ্য চিকিৎসার সুব্যবস্থা আছে, না আপনার বাচ্চার কর্মসংস্থান আছে। এগুলো তো গেছেই গেছে। আপনারা জেলে বেশি, কেসে বেশি, মারপিটে বেশি, জুলুমে বেশি, সব জায়গাতে আপনারা বেশি। এদিকে যেতে 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 আজ আপনারা না জাগার দরুন আপনার মসজিদ নিরাপদে আজ নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দ্বীন নিরাপদ নয়। মনে রাখবেন, ইসলামের মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, কাল আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না। এ কথা বলে দিওয়াতে আমার অনেক মুসলিম নামধারী ভাইদের বুকে ব্যথা হয়েছে যে হুজুর এসব কথা কেন বলবে। হ্যাঁ, এই টাবিলটা কখনো থাকবে না যদি 4টে পায়া না থাকে। থাকবে কি গো, বলবেন তো? বেজার হচ্ছেন? একটু বলার স্বাধীনতা দেন। কেন এখন পরীক্ষা এসছে বলে একটু পরীক্ষালে একটু বেশি বলছি, আবার অন্য বিষয় বলা হবে কোনি। বলিনি কি? রোজার আলোচনা করেছি না করিনি? মা বাপের আলোচনা করেছি না করিনি? আরে সব বিষয়ই তো আলোচনা হয়, কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে জুলুম। তো জুলুমের বিরুদ্ধে একটু বেশি বলতে হবে তো নাকি? হ্যাঁ, এই যে আমি বসে আছি, 4টে পায়া ছাড়া কি বসা সম্ভব? 3টে থাকলে আমি বসতে পারতাম। হ্যাঁ, একদিকে হিলে থাকতাম। কি ঠিক না বেঠিক বলুন? তাহলে আমার বক্তব্য ক্লিয়ার। যদি কেউ বলে রুখতেই হবে, আমাকে দাও, তাহলে 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও, তাহলে তুমি একা কেন? আমাকে ওদের ঘরেও পাহারাদার হিসেবে সাথে লাও। তুমি 3টে লাও, একটা আমাদের দাও। কিন্তু তুমি কি বলেছো? না, আমি যথেষ্ট, তুমি যথেষ্ট নয়, তুমি রাত্রিরে ডাকাতকে ঘরে ঢুকাও। কথা বুঝছেন তো নাকি? ধরুন এই গ্রামে একটা ঘর আছে,
সেই ঘরকে আপনি কাউকে পাহারাদার হিসাবে রেখেছেন, 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনোদিন ডাকাত ঢুকতে জোরে বলেন পারেনি। হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2011 অন্য একজন পাহারাদারকে আনলে, আর আনার পরে শুধু ডাকাত ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। তাহলে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে না না? যদি রুখতেই হয়, আমিও রুকার পক্ষে, তাহলে যে বিগত দিন ডাকাত ঢুকতে দেয়নি তাহলে তো বেশি ভাবা দরকার। কথা বুঝছেন না বোঝেন না? এই কথা বলে দিয়াতে আমার ভাইদের কষ্ট হবে নাকি? না বাপ, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো, আর আমি ভাবছি আমার জানটা যদি চলে যায় চলে যাক, আমার মাদ্রাসা মসজিদ অকারটা যেন বেঁচে যায়। আর এটা তো যখন চিয়া বাপ যেই বিরোধী করবে, সই করতে যাবে, অমনি পা খুলে নেব, সরকার পড়ে যাবে। শুনছেন? অনেক সময় সহজে না বেরোলে কি করতে হয় ভাই? জোরে বলুন। আগুল বেঁকাতে হয়। তা সহজে যখন মানে না, আমাদের দেন না দেয় না, তাহলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? একটা দিনে বাচ্চা বড় হয়ে যায়। 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, জন 25 বছর হয়ে গেল। তা একটা দিন হবে জন। তা এই যে জন হওয়ার রাস্তায় যাচ্ছে, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যতই আসুক, ছলনার খাঁচানি যতই আসুক। ছলনার হাতছানি বোঝেন তো? একটা গাড়ি দিচ্ছি, চলে আসো। একটা আলো লাগিয়ে দেবো মাথায়, কাঁই 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 করে আওয়াজ হবে, চলে আসো। একটা পথ দেবো, চলে আসো। এগুলো হচ্ছে ছলনা, আমাদেরকে ইসলাম থেকে বার করার। যতই আসুক, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছলনার খাঁচানি যতই আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয় হতে চান তো নাকি? তাহলে দিন কায়েমের জন্য সব সময় ব্যস্ত থাকতে হবে। দিন কায়েম, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, শুনছেন তো? এই সব চালিয়ে দিন। আপনি শুধু ধর্মতে চলে যাবেন না, কারণ ইসলামই একমাত্র ধর্ম যাকে সমস্যার জন্য অন্য কারো দিকে তাকাতে হয় না, নিজের ধর্মে সব সমস্যার সমাধান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল,
তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, মানুষ্য জাতিকে ভালোবাসা ইসলাম না ইসলাম নয়? জোরে বলুন। আজ মানুষ্য জাতি বিপদে আছে না নাই? তাদেরকে বাঁচাবার চেষ্টা করা ইসলাম না ইসলাম নয়? তাদের হয়ে নিজের জাতিকে যাতে করে বাঁচানো যায় এই শিক্ষা দেওয়া একজন ধর্মগুরু হিসাবে দায়িত্ব আছে না নাই? তাহলে আমি বলতে চাইছি, মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন উস্কানোমূলক বক্তব্য দেয়, তো এই কথাটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? এর বিষয়ে যদি মুখ না খুলতে পারে তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে? কথা বলেন। তাহলে আমি দেখছি মৌলী সাহেব, আমি দেখছি হুজুর সাহেব, কিন্তু মসজিদে সাম্প্রদায়িক উস্কানোমূলক জুম্মার দিনের কথা যেন না হয়। এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে না বলেনে, এটা আমার আল্লাহর ঘরের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? এটা ইমামদের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? আশা রাখি এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার, যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না নয়? কিন্তু আজকে কোন ইমাম, কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা বলবে জানি না, আমি আব্বাস সিদ্দিকী নবীর গোলাম, কিয়ামতের দিনে আমার আব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমি কিয়ামতের দিন জান্নাতে যাব, এই আশা নিয়ে বসে আছি, আমার রাসূলুল্লাহ আমায় জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর দিনের মসজিদ, সেই আল্লাহর ঘর, ওই ঘরকে নিয়ে যে মিথ্যাচার ছড়ায় তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না, দিও না। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে দুশ্মনরাই বড় গাদ্দার হয়। ছুরি আপনজনরাই পিঠে মারে, ঠিক তো নাকি? তাই সতর্ক করছি, এদের এই বলার স্পর্ধা হয় কি করে? এই ক্ষমতাতে এরা বলতে পারছে এদের হাতে রাজ পাওয়ার আছে, তাই এদের বিরুদ্ধে সাধারণ আলেম উলামা বললে জেলে ভরে দেবে। আলেম উলামাদের দিল ব্যথা, অনেক কষ্ট পাচ্ছে অনেক ইমামরা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কেন মসজিদ কমিটির মধ্যে দুটো একটা কথা বুঝছেন না, বোঝেন নেই? তাহলে তোরা যদি চিটিংবাজি করে জালিমের পক্ষ নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি হুজুর রাজনীতির দায়িত্ব নিতে হবে, ঠিক না বেঠে? কেন তুই আল্লাহর ঘরের দায়িত্ব নিলি কেন? তোর কাজ তো রাজনীতি, ছড়ে যা। তোর কাজ তো তোর মানুষের নিয়ে রুজি রুটির কথা বলা, ওইদিকে থাক। তাহলে আমি হুজুর এসে নামা রোজার কথা বলবো? কথা শুনছো তোমার ভাইয়েরা? বলো আমার কথাই তোমরা কি অমত হচ্ছ? তুই যখন আমার মসজিদকে আঘাত দিবি তাহলে আমায় বলতেই হবে নাকি? হ্যাঁ, তোমার পাওয়ার আছে, সেই পাওয়ারে তুমি বলছো। আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেনে, তাদের ওপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। এরপরও দোয়া করি আল্লাহকে হেদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ হেদায়েত করুক।
তা তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা। যে আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ, অতএব তুমি বাইর দাও যে মসজিদে উস্কানিমূলক কথা বলাটা আমার ভুল হয়েছে, ওটা স্লিপ বেরিয়ে গেছে, আমি কথাটাকে উইড্রো করে নিচ্ছি। দেখি তো তোমার কথাই তোমার, তাহলে তোমার যদি এই কথাটা না নেই তা তুমি জিতার পরে তোমায় দেবে নাকি? হ্যাঁ, ওই যাক মৌলানাকে রেখে দিয়েছে এরকম তোমায় করে দেবে, তা তোমাকে জিতি আমার কি লাভ? কথা বলো। ওর থেকে নেতৃত্ব তো দেবে না ওসাদ, 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সবার মাথায় কে বসে আছে? সে তো চালাবে। আর তার মাথায় কে আছে জানেন তো? খাতারনাক লোক বসে আছে। কাউকে চিনিনি আমি, তোমার ভাইকেও চিনিনি, ভেজা গরম হয়ে গেলে আমি কাউকে বুঝিনি। ও আমার সঙ্গে কথা বলতে ভয় করে। এটা অন্য জায়গা থেকে কানেকশন এসছে। কেউ বলেছিল জাহান নামে যে দাঁড়াতে বললে দাঁড়াবো, তো সেখান থেকে কানেকশন এসছে, উনি এনাকে শিখিয়েছে। কিন্তু ভাবেন আমার কথা খারাপ লিখছেন? এই খারাপ লিখছেন? আত্মীয় আগে না ইমান আগে? আত্মীয় আগে না ইসলাম আগে? আত্মীয় আগে না আল্লাহ রসুল আগে? আত্মীয় আগে না নিজের দিন আগে? আমি তারপরেও দোয়া করছি আল্লাহকে হেদায়েত করুক। বাঁচাতে যদি চাও, তোমরা একে বাঁচাতে চাও তো, ফিরে আসুক চাও তো? জোরে বলো, চাও না চাও না? যত ভালো ঘরের ছেলে ভুল করে ফেলেছে, গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না, এ ফিরে আসুক, এটা চাও না চাও না? কারা কারা চাও যে ফিরে আসুক? হাত তুলে বলো, চাও তো? সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। দিদি বলো কেন? উত্তরটা লাও, কেন? এ যখনই হেরে যাবে একে আর গুরুত্ব দেবে না।